পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর মুসলমান এমপি মন্ত্রী পরিষদ নিয়ে সামনে বসা, তো ওনার সামনে কয়েকটা বুট দেওয়া হইল। বুট, চনা বুট আছে না, এই চনা বুট দিছি। সুলাইমান পয়গম্বর বাটির মধ্যে পেয়ালার মধ্যে এই মুসলমানের চনা বুটগুলো দেখা মুস্কি মুস্কি হাসে। একজন মন্ত্রী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনি সাধারণ পয়গম্বর নন, আপনি একজন বাদশাহ আবার পয়গম্বর। আপনার কথা পশু পাখিও শোনে, জিনেরা শোনে, মানুষে শোনে, গাছগাছালি শোনে, পাখপাখালি শোনে, এমনকি আপনি সব প্রাণীর ভাষাও বুঝেন, কথাও বুঝেন। আপনি কেন হাসেন? আমরা কি করেছি কেন আপনি হাসেন? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কে, মন্ত্রী শুনো, আমার সামনে বুট দেওয়া হয়েছে, খাইতাম, চাবাইতাম। এরে আল্লাহর বান্দা, আমি তাকায়া দেখি এই যে আমার হাতের মধ্যে বুট, এই বুটের মধ্যে একজন ব্যক্তির নাম লেখা দেখা যায়। এই বুটটা যে খাবে তার নামটা লেখা দেখা যায়। মন্ত্রী একটা হাসি দিয়া কয়, ও পয়গম্বর কি বলেন? কয়, এই বুটটা এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। এত আস্তে করে কইবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আরে আমার পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কয়, আমি দেখতেছি ভুট্টার গায়ের মধ্যে এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। মন্ত্রী একটা হাসি দিয়া কয়, স্যার দেন আমার হাতে, দেখি মোরগে খায় না আমি খাই, দেখব সে কেমনে খায়, আমি খাইয়া বলাইতে চাই। সুলাইমান পয়গম্বর কয়, নাও, আমার আল্লাহ রিজিকের মধ্যে বান্দার নাম লেখা রাখছি, দেখি তুমি কেমনে খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরের হাতের থেকে বুটটা মন্ত্রী হাতে নিয়া মুসলমান ভাইরা খাবে, মুখের কাছে নিয়ে মুখের ভিতরে ঢুকাইয়া দিবে, কিন্তু দূরের থেকে একটা ডিলা মারছে। বুট তো এমনি খায়, হ্যাঁ, এখন বুটটা দইরা যখন একটা ফিকা মারছে, মুগদা নাক দিয়া, মুগদা না গিয়া নাকদা ঢুকছে। এই কারবারটা করাইতেছেন কে? আর জোরে বলা যুবক কে? জোরে কওন আল্লাহু আকবার, আর একটু জোরে কওন আল্লাহু আকবার। মুসলমান আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে আল্লাহু আকবার বলে, কারণ মুয়াজ্জিন আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, শেষে 2 বার বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বুঝাইতে চায় ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছন দিক থেকে আল্লাহ বড়। শেষে আবার 2 বার আওয়াজ দিয়ে কয়, নিচের দিক থেকে আল্লাহ বড়, উপরের দিক থেকে আল্লাহ বড়। এই নৌজওয়ানেরা চিৎকার মেরে বলো, সর্বদিক থেকে বড় কি? আর একটু জোরে বলো, সর্বদিক থেকে বড় কি? আর ওই যে টঙ্গীর ময়দানে ইজতেমার মধ্যে গিয়া আমির সাহেবের মুখে, মুরব্বীর মুখে শুনি কয়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 সিফাতে বয়ান কর, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, কয় তবলিগ আমার কাম, দাওয়াত আমার কাম, দাওয়াত আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে, এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে। শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। রাগ করতেছেন মনে হয় না? কষ্ট হইতেছে মনে হয়? তো মন্ত্রী খাইব মুখ দিয়ে গেছে কোন দিক দিয়া? কোন দিক দিয়ে গেছে? আরে আমার মুসলমান যুবক, আরে আমার মুরব্বীরাও, ওই মন্ত্রী যখন মুগদা না গিয়া নাকদা ঢুকে গেছি, এই রিজিকটা বরাদ্দ করেছে আল্লাহ একটা মোরগের নামে, তোমারে দিছে আল্লাহ বালা বালা খাওয়ান খাইতে, তুমি খাও গিয়া গাজা।
তুমি খাও গে ইয়া আব্বা, তুমি আঞ্জা দিয়া গাঞ্জা খাও, তুমি কেন ইয়া আব্বা খাও, তুমি কেন ডাইল খাও? আল্লাহ তোমারে কত ডাইল দিছে, মশারির ডাইল, মাসকুলের ডাইল, আর কত রকমের ডাইল, তুমি খাও ফেন্সি ডাইল। ঠিক কেন? জোরে আওয়াজ করে বলো। এত কিছু খাওয়ার পরও শরীরের মধ্যে শক্তি নাই, কুত্তা খেকন দিলে পানি তোরা জায়গা। ঠিক কেন? জোরে কও মুসলমানেরা। এরা যুবক, তুমি না আমার দলের মানুষ, তুমি না আমার নবীর উম্মত, তোমার সারা মাথার মধ্যে চুল নাই, মাঝখানে বন্ডুরি কেন? ঠিক কিনা? জোরে কন। এরা মুসলমান, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন নাই, হুজুর নাই, পীর নাই, আল্লাহ বলা নাই। এরা মুসলমান নামাজে যায় না, রমজানের রোজা রাখে না, বিবিটা পর্দায় রাখে না, মানুষের ক্ষেতের আইল কাটে, সীমানা ঠেলে, আবার কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে কাও, আওয়াজ করে জোরে বলো ঠিক না বে ঠিক? একটা ওয়াক্ত নামাজ নাই, নামাজের কথা হুজুরে কইলে বেটকি মারে, হুজুর জায়গা তো আমরাই দিছি, মসজিদ তো আমরাই বানাই দিছি, 3 বেলা আজান দিয়া 5 বেলা, হুজুর 3 বেলা গরম ভাত খায় 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন। ওনার নামাজ লাগবে না, হুজুরের নামাজ পড়বো। ঠিক কিনা? জোরে কর। নামাজ কি হুজুরের লাগে না সবার লাইগা? জোরে আওয়াজ করে বলে, নামাজ কি হুজুরের লাগে না সবার জন্য? সবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের দেশে বন্ডা ফিরবার হয়েছে, কই নামাজ দরকার নাই, তুই আমার বছরে উরুসে একটা মোট দিয়ে যাবি। এরা বন্ডা ফির নাই, আপনার এলাকার মধ্যে নাই, সারা বাংলাদেশের কোনাকাঞ্জের মধ্যে অভাব নাই বন্ডা ফির। এরে মুসলমান মহিলা মুরিদ করে, হাতের মধ্যে বালা, চুলের মধ্যে জট, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুরিদে গিয়ে বেড়াই তো আসলে সব কিছু বুঝে না, ওই দান্দাবাজির কাছে গিয়ে ধরা পড়ছে, কয় একটা মই দিয়া যাবি, মস্টুর দেওয়ার পরে দিয়ে কে বাজান আমার কাম কি? কয় তোমার কোনো কাম নাই, বাড়ির যাও গা, হাসুরের কঠিন ময়দানে আমি জাত করার করবো না। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাকে এলাকার মধ্যে নাই, কিন্তু সজাগ থাকার লেগে বলি, এখন বাবাই কইয়া দিছে তোর কোনো টেনশন নাই, হাসুরের কঠিন ময়দানে তোর হাতের মধ্যে ধুইরা টান দিয়া পুলসিরাত পার করে জান্নাতে পাঠাইয়া দিম। এই বেটায় অপেক্ষা রইছি, নাকের মধ্যে সরিষার তেল দিয়ে খালি ঘুমায়, সুন্নত নাই, ফজরও নাই, 5 ওয়াক্ত নামাজও নাই, জুমাও নাই, সব কিছু বরবাদ করে দিয়া এখন মুসলমান চলছে তো চলছে, নামাজ নাই, হঠাৎ করে পীরও মারা গেছে, মুরিদও মারা গেছে, এই দুজন হাসরের ময়দানে উঠছে, মুরির সামনের দিকে হাঁটতেছে, ওই যে পিসাব কইয়া দিছে, আমার পিছে পিসাব হুজুর আইসা আমার হাতের মধ্যে দুইরা হেসকা টান দিয়া পুলসিরাত পার করে জান্নাত বাড়াইয়া দিব। এখন তো হাঁটতে হাঁটতে অনেক সামনে আগাইছি, পিছনে পিসাবের কোনো খবর নাই, কিরে পীরের দিকে কোনো খবর নাই, আহে না কেন, ধরে না কেন, জান্নাত বাড়ায় না কেন? পিছন দিক দিয়ে এমন করে খাপ করে ধরছে, দুইরা মুসলমান এমন ধরছে, একের হাড্ডি কুটি বাইঙ্গালাইছি, পিছনে মোড়া দিয়া দেখ, কয় কাটায় ও পিসা বুজুরনে, কয় না আমি আব্দুল মালেক দারোগায়। আপনি মালেক দারোগা মানে? কয় আমি জাহান্নামের দারোগায় আসছি। ধরার কথা কেডায় ধরছে, কেডায় আমার ফিস সাহেব কয় হেরা আগে হাসরান দিয়া লাইছি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বিবিরে পর্দা করা লাগবে, হালাল হারাম পয়সা চলতে হবে। আমি একজন মুসলমান, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়ে যাই রে বাবা, আলেম ওলামারে দুশ্মন মনে করিও না, খারাপ ভাবিও না রে বাবা, আমরা আপনাদের দুশ্মন নই, আপনাদের বন্ধু হইয়া কিছু কথা বলা যায়, যে এই কথাগুলোর উপরে আমল করলে আল্লাহ হয়তো হাসরের দিন আমারও বাঁচাইবেন, আপনারাও বাঁচাইবেন। এই জন্য মুসলমান আল্লাহ ডাক দেখে, বান্দা এই কপালটা আমার জন্য ঠেকাবি, আর কারো কাছে ঠেকাবি না। এই কপালটার দিকে আমি তাকাইয়া থাকে, তুই নি আমারে সেজদা দিয়ে আল্লাহ করে ডাক দে, সুবহানাল্লাহ জোরে কোন। তো মুসলমান ভাইরা রে আমার, ওই মন্ত্রীর নাকের ভিতর দিয়ে যখন বুটটা ডুইকা গেছে, ডাক্তারের কাছে গিয়া কয় স্যার অবস্থা বড় খারাপ, নাক কান গলা বিশেষ করে ডাক্তারের কাছে গিয়া কয় নাকের ভিতরে বুটটা ডুইকা গেছে, একটু বাইর করিয়া দেন। এখন বার করতে গিয়া মুসলমান বেড়া ডাক্তার ডাক দিয়া কয়, আমার দেশে নাক ফাড়া ছাড়া, চিরা ছাড়া তোমার বুটটা বার করা যাবে না, তবে একটা কাজ করা যায়। কই কি কাজ? কই এইখান থেকে সুদূর 400 মাইল দূরে একজন ভালো ডাক্তার আছে, ওনার কাছে গেলে হয়তো নাক কাটা ছাড়া বুট বার করতে পারে।
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যাকাররাই সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটা ডাক দিয়ে বলেন, যত দূর যাওয়া লাগবে যাব, টাকা খরচ করা লাগে করব, কিন্তু আমি আমার নাকটা কাটবো না। আমি আমার অল্প সময়ের ভিতরে নাক কাটা মন্ত্রী হতে চাই না, আমি ওইখানেই যাব। এরে মুসলমান বন্ধুরা রে, ওই মন্ত্রী চলে গেছে ডাক্তারের কাছে, যেইখানে বুট খাইছে এখান থেকে 400 মাইল দূরে। আমি আগে বলেছিলাম ওই যে আল্লাহ তাআলা চনা বুটটা 400 মাইল দূরে মোরগের জন্য আল্লাহ পাক রিজিক বরাদ্দ করে রাখছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রিজিক হলো সুলাইমান পয়গম্বরের সামনে, মোরগটা খাবে কেমনে? এই বুটটা নিতে হলে একটা মালবাহী ট্রাক তো লাগবে, ঠিক কিনা জোরে কন? আমি আল্লাহ মন্ত্রীর নাকের ভিতরে বুটটা ঢুকাইয়া দিয়া নিরাপদ রাইখা মন্ত্রীর মালবাহী ট্রাক বানাইয়া আমি ওইখানে পাঠাইছি। ওইখানে যাওয়ার পরে দিয়া ডাক্তারের সিরিয়াল দিয়ে বসে আছে। ডাক্তার রুগীগুলো দেখা বলে, ভাই কি কোথায় থেকে আসছেন? অনেক দূরের থেকে আসছি, আমার নাকের ভিতরে একটা চনা বুট ঢুকে গেছে। ডাক্তার দেখা কয়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি সবগুলো রুগী দেখা লই, আপনাকে নিরিবিলি একটা জায়গার মধ্যে নিয়ে বসাইয়া ট্রিটমেন্ট করতেছি, আপনি বসেন। ওই মুসলমান মন্ত্রীর লইয়া ডাক্তার চেম্বার থেকে বাহিরে গিয়া বইসা আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মোরগ রে, তোর খানা তো আইসা হাজির হয়ে গেছে, তাড়াতাড়ি কইরা যা, জলদি করিয়া যা। এবার ডাক্তার তারে ধইরা মাথার মধ্যে ধইরা একটা জোরে হাসি মারো দেখি, প্রাথমিক চিকিৎসাটা দেখে কি হয়। মাথার মধ্যে ধরাইয়া একটা হাসি দেওয়াইছে। মোরগটাও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই খাবারের সামনে এসে হাজির হয়েছি। আর মন্ত্রীও একটা হাসি দিছে গো। হাসির সাথে সাথে বুটটা বাইর হইয়া এমন স্পিরিটে বাইর হয়েছে, মোরগের মুখের সামনে গিয়া পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ যারে খাওয়াই তার খানা কেউ নিতে পারে না, কারণ হইল আমি জানাইয়া দিয়েছি 5টা জিনিসের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী কালকে কি খাইবেন, ওয়াজ শেষ কইরা ঘরের মধ্যে গিয়া কি খাইবেন মনে মনে নিয়ত করছেন। ওয়াজ উপলক্ষে বাড়িতে মেহমান আইছে, গরুর গোশত পাকাইছে, মুরগির গোশত রান্না করছে, যাইতে যাইতে আপনার পেট খারাপ হয়ে গেছে, আপনি অ্যাম্বুলেন্সে ফোন দিয়েছেন মহাকালে যাওয়ার লাইগা, নিয়ত করছেন গরুর গোশত দিয়ে ভাত খাইবেন, কিন্তু অ্যাম্বুলেন্স সামনে এসে হাজির হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি আল্লাহ রিজিক বরাদ্দ দিই, তুই খাদ্য কুখাদ্য খাইস না, তোর জন্য আমি যে খানা রিজার্ভ করে রাখছি ওই খানা তুই খা, আর আমার সেজদা দে, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তার নারে কইরা জীবন কাটাইও না, এই দুনিয়ার হায়াত বেশি দিনের না, এই দুনিয়া মিশে বলে ভাই শুধু ওসার খেলা কর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর। এই জন্য আল্লাহ ডাক দিয়ে মানুষ শুনিয়া রাখ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ওই যে হাসুরের ময়দান, হাসুরের ময়দান হবে। ওরে মুসলমান, দুনিয়ার হায়াতের শুরু আছে শেষও আছে, কবরের হায়াতের শুরু আছে শেষও আছে, কিন্তু হাসুরের ময়দানের হায়াত মানুষ শুরু আছে শেষ নাই। ওই দিনকার জন্য একটু চিন্তা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওই দিন মানুষগুলোকে আমি 2টা দলে ভাগ করব। কয় দলে? জোরে বলেন না, কয় দলে ভাগ হবে? আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলো 2টা ভাগ হয়ে যাবে। একদল মানুষ হবে জান্নাতি, আর একদল মানুষ হবে জাহান্নামী। জান্নাতি মানে আমার আনন্দ উল্লাস যা আছে ওই জান্নাতের মধ্যে আসি, আর একটা দল হবে জাহান্নামী। এরে মুসলমান, 2টা দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে। এরে মুসলমান, যারা ডানপন্থী হবে আল্লাহ বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল হবে ডানপন্থী, ডান দিকে থাকবে। ও আসহাবুল শিমাল মা আসহাবুল শিমাল,
আর একদল হবে বামপন্থী। যারা ডানপন্থী হবে এরা ডান হাতে আমলনামা পাবে। এদের চলন যদি ভালো হয় এদের মরণটা ভালো হবে। মরণ যদি ভালো হয় কবর থেকে আল্লাহ পাক রব্বে কারিম তার সঙ্গে আচরণ ভালো করবেন। এই জন্য একজন কবি সুন্দর করিয়া কয়, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবই। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটারে সাজায়া কবরে যাও, জীবনটারে সাজায়া কবরে যাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমরা যখন গুনাহ করি না ফরমানি করি, ওই আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাফিরু ইলাল্লাহ, এ বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? কারীম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল? কারীম রব মানে কি? কয় মা তোমারে পেটে বোঝা বহন করছি। এরে মুসলমান, তোমার মা তোমারে এত মায়া করে, তোমার আব্বা তোমারে এত মায়া করে, কিন্তু এরা তোমারে চক্ষু দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, হাত দেয় নাই, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেয় নাই। এই সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন কে? আরে ওই আল্লাহ ডাক দিয়া কয় ফাফিরু ইলাল্লাহ, এরে বান্দা আমার দিকে ফিরে আস। আমি না রহমান আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। এরে বান্দা আমি না রহমান, আমার দিকে ফিরে আসো। আমার মুয়াজ্জিন তোমারে ডাক দিয়া কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আমি ঘাটটা ফিরাইয়া চলিয়া গেলাম। আল্লাহর হুকুম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রমজান মাসের রোজা ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। এরে মুসলমান, আল্লাহ ডাক দিয়া কে বান্দা তুই যখন আমার থেকে দূরে সরিয়া যাস, তুই শয়তানের বন্ধু হইয়া যাস, আমার থেকে দূরে সরিয়া যাস। আর যারা শয়তানের বন্ধু হবে, এই শয়তানের বন্ধুরা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহর বন্ধু হবে এরা আল্লাহর জান্নাতে যাবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, তোমার আমার পয়গম্বর রহমতের নবী ডাক দিয়ে কে উম্মতের আরে, আমি না তোমাদের জন্য চোখের পানি ফলাইছি, আমি না তোমাদের জন্য রাত্রে ঘুমাই নাই, আমি না তোমাদের জন্য কত কান্না করেছি। এরে মুসলমান, যেই নবী তোমার আমার জন্য ঘুমায় না, যেই নবী তোমার আমার জন্য পেটটা ভরিয়া খানা খায় না, ওই নবীজি ডাক দিয়ে কে উম্মতের আরে, গুনাহগুলো মাফ করে কবরে যায়, তওবার মেডিসিন লাগায় কবরে যায়, তওবা কইরা গুনাহগুলো মাফ করে কবরে যায়। না হয় ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর পয়গম্বর শিখাইয়া দিছেন তোমরা বেশি বেশি করে তওবা করো। এখন দেখা যায় বান্দা আছে বন্দেগি নাই, গুনাহ আছে তওবা নাই। ঠিক কিনা জোরে কোন? বান্দা আছে বন্দেগি নাই, বাড়ি ঘরের খবর আছে, কবরের কোনো খবর নাই। অথচ মুসলমান গুনাহ করতে করতে করতে, পাপ করতে করতে জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছি। আমার তওবা করতে মনে নাই, গুনাহ করি আরো হাসি আর বলে আরো আনন্দ করি। অথচ ছোট গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, বড় গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। অথচ মুসলমান ভাইরা দাদা আমরা গুনাহ করতেছি আর বলতেছি হুজুর গুনাহ করি আর না করি এক সময় কি জান্নাতে না গিয়ে পারমু? জান্নাত কি এত সহজ আল্লাহ দিয়ে দিব বাবা? এরে মুসলমান, সাহাবায়ে কেরাম কত কান্দা কান্দে। এরা মুসলমান ভাইরা, হযরত ওমর কাঁদে, হযরত উসমান কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক কাঁদে। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক জিহ্বা ধরে টানে আর কয়, জিহ্বা রে তোর কারণে মানুষ জান্নাতি হবে, তোর কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বা ধরে ধরে টানে আর কাঁদে আর বলে, জিহ্বা রে তোর কারণে মানুষ জান্নাতে যাবে, তোর কারণে মানুষ জাহান্নামে যাবে। ওই সাহাবীরা রাত্রে ঘুমায় না, পিঠটা জমিনের মধ্যে লাগায় না, কারণ এরা চিন্তা করে কবর দেশের মধ্যে ঘুমের শুরু আছে, কোনো দিন শেষ নাই। কবর দেশে ঘুমের শুরু আছে, কোনো শেষ নাই। এজন্য মুসলমান ভাইরা রে আমার, ওই পরকালে যদি জান্নাতে যেতে চাও, এত
বেশি ঘুমাইয়া কি হবে? তুমি রাতের বেলা মোবাইলটা হাতের মধ্যে লিয়ে টিপতে 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 12টা 1টা 2টা বাজে গিয়ে ঘুমাইলা। আরে ফজরের আজান দিলে আমার কাছে বিরক্ত লাগে, ফজরের আজানটা আমার কাছে দূষণীয় মনে হয়, খারাপ লাগে। অথচ আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, আমার নবীও ডাক দিয়ে কয় আশার নামাজটা জামাতের সঙ্গে আদায় করিয়া তুমি ঘুমায়া পড়বা, আবার ফজরের সময় উইটা জামাতে ফজরের নামাজটা পড়বা। সারা রাত যে ঘুমায়া রইছো, তোমার এই ঘুমটাও ইবাদতের খাতার মধ্যে লেখা হবে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখি, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহর আসর মাগরিব এশা নবীজির পিছনে গিয়া পইরা রাতের বেলা ঘরে যায়, বাড়িতে যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উঠানডারে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ। উঠানের মধ্যে গিয়া নামাজের মুসল্লাটা বিছায়া নামাজে দাঁড়ায়া যায়, নামাজ পড়তে 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 সারা রাত কাটায়া দেয়। এরে মুসলমান ভাইরা, যখন ফজরের আজান শুরু হয়ে যায়, ফজরের আজানটা শুরু হয়ে গেলে হযরত আবু বকর সিদ্দিক আবার নবীজির পিছনে গিয়া নামাজ পড়ে। হযরতে ওমর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, হযরতে ওসমান সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, হযরতে আলীও সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে পরীক্ষা করার জন্য এরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা দেখার জন্য রাসূল একদিন বাইরে হইলেন ঘরের দিকে। নিজে তাহাজ্জুদ নামাজটা শেষ করে বাইরে হইয়া আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, হযরতে ওমরের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন এরাও নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে, নামাজের মধ্যে দাঁড়ায় রইছে। তো নবীজি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে এরা নামাজটা কেমনে পড়ে। আবু বকর সিদ্দিকের নামাজ দেখে রাসূল মুগ্ধ হইলেন। হাঁটতে হাঁটতে হযরত ওমরের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন হযরত ওমর নামাজে দাঁড়ায় রয়েছে। নবীজির ওমরের নামাজ দেখেও হযরত ওমর নামাজ পড়ে, এই নামাজের দৃশ্যটা দেখা খুব আনন্দ, খুব ভালো লাগছে। তো রাসূল আরবি মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে দিয়া ফজরের নামাজ পড়াইলেন। ফজরের সালামটা ফিরাইয়া পয়গম্বরে আরবি ডাক দেখে আবু বকর কাছাকাছি আসেন, সামনে আসেন, ওমর আপনিও সামনে আসেন। এরা চিন্তা করে, কি রে, অন্য অন্য সময় তো আমার নবী আমাদের কেমন করে ডাকে না, আজকে কিছু গুনাহ করে বলাইছি নাকি, নাকি অপরাধ করে বলাইছি নাকি, নবীজি এত কাছাকাছি কেন ডাকতেছেন? দুজন সামনে যাওয়ার পর আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর রাতের বেলা কি আপনি তাহাজ্জুদ পড়েছেন? কয় হ্যাঁ রাসূল পড়েছি। আমার কি কোনো ভুল হয়েছে গো নবী? কয় আপনি পড়ছেন? কয় হ্যাঁ পড়ছি। কয় নামাজের মধ্যে এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়লেন কেন? আবু বকর সিদ্দিক নরম দিলের সাহাবী, উনি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, উনি আস্তে নামাজের মধ্যে তেলাওয়াত করলো শুনে। এই জন্য নবীজি আমি আস্তে আস্তে কোরআন শরীফ পড়ছি। হ্যাঁ ওমর, আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়েছেন? কয় হ্যাঁ রাসূল পড়েছি। ওগো নবীজি, আমার কি কোনো ভুল হয়ে গেল নাকি? কয় আপনি নামাজের মধ্যে এত জোরে জোরে কোরআন পড়লেন কেন? হযরত ওমর ডাক দেয়া কয়, নবী গো, দুই কারণে আমি জোরে জোরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। কয় কারণে? কয় দুই কারণে আমি নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কি কি কারণ? কয় এক নাম্বার কারণ হইল, কয় নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যত জোরে কোরআন পড়ি তত দূরে শয়তান ভাগিয়া যায়। এই শয়তানটারে ভাগাইবার জন্য নামাজের মধ্যে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। আর একটা কারণ কি? কয় দ্বিতীয় কারণ হইল, নামাজের মধ্যে আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি তাহলে অন্য অন্য মানুষ হয়তো আমার তেলাওয়াত শুই না, এদের ঘুম ভাঙ্গা যাবে। আমি যেমন নামাজে দাঁড়াইছি এরাও আমার মতন নামাজে দাঁড়াইবে। নবীজি ডাক দিয়ে আবু বকর, এত আস্তে না, আর একটু জোরে কোরআন পড়বেন। এ ওমর, এত আস্তে তো জোরে নয়, আর একটু আওয়াজ কমায়া মিডিয়াম সরে আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় হয়ে গেছে, উনি এক সময় রাখাল ছিল, বকরির রাখালগিরি করছে, দুম্বার রাখালগিরি করেছে। ওর মুসলমান ভাইরা নবীজিকে হত্যা করতে গেছে, কল্লা ফালাইতে গেছে, কিন্তু আল্লাহ পাক তার জন্য
দুনিয়ার খাতার মধ্যে ছিল কাফিরের তালিকায় নাম, আর আদমশুমারির মধ্যে আল্লাহর খাতার মধ্যে নাম ছিল মুসলমানের খাতায় নাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে ওমরতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। অর্ধ জাহানের শাসক আল্লাহ তারে বানায়া দিয়েছেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরতে আলী বলেন, উনি আধ্যাত্মিক জগতের সম্রাট, এত ইবাদত করেছে, এত বন্দেগী করেছে, হযরতে ওমর আল্লাহকে রাজি আর খুশি করে ফেলাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো হযরত ওমরের আমলে, ওনার খেলাফত আমলে হযরতে আলী বলেন, রাতের বেলা আমি আমার ঘরের বিছানার মধ্যে শুয়ে রইলাম। ভালো করে খেয়াল করে শোনেন। হযরতে আলী বলেন, রাতের বেলা আমি ঘুমের ঘরে বিছানার মধ্যে শোয়া, হঠাৎ করে আমি স্বপ্নে দেখি আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু রাতের বেলা আমি স্বপ্নে দেখি হযরতে বেলাল মসজিদে আজান দিয়েছে, ফজরের আজান দিয়েছে, আর ইমামতি করতে আমার নবী মসজিদে এসে হাজির হয়েছে। অথচ নবীর কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। হযরতে আলী বলেন, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার পয়গম্বর আসছে, নবীজি ফজরের ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ঘরে হযরতে আলী বলেন, আমি স্বপ্নে দেখি আমার নবী নামাজ পড়াইতেছেন। আহারে, আমার নবীর তেলাওয়াত বড় মজার তেলাওয়াত ছিল, যার তেলাওয়াত শুই না লাখ লাখ কাফের কালমা পরে মুসলমান হয়ে গেছে। নবীজির তেলাওয়াতের মধ্যে এত স্বাদ ছিল, এত মজা ছিল। তো হযরতে আলী বলেন, আমি রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীজি নামাজের ইমামতি করতেছেন, ফজরের নামাজ পড়াইতেছেন মসজিদের ভিতরে। আমরা পিছনে দাঁড়ায় নামাজ পড়লাম। আমার নবী যখন সালাম ফিরাইছে, সালামটা ফিরাইয়া আমার নবী আমাদের দিকে মুখ করিয়া চেহারা করি আমাদের দিকে বসছে। এমন সময় তাকায় দেখি গো, বাহিরের থেকে একজন বৃদ্ধা মহিলা, ওনার খেজুরের বাগান, নতুন খেজুর বাগানের কিছু খেজুর নবীজির কাছে আইনা দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আমার নতুন বাগানের খেজুর, আপনি নিজে খান, সাহাবীদেরকেও দেন। স্বপ্নে হযরতে আলী বলেন, ওই মহিলা ডিশে করিয়া খেজুর নিয়ে আসছে, ওনার নতুন বাগানের খেজুর। ওই খেজুরগুলো লইয়া নবীজির কাছে আইসা কয়, নবী গো, আপনি নিজেও খান, সাহাবীদেরকেও খাওয়ান। হযরতে আলী বলেন, আমার নবীজি খেজুরগুলো লইয়া, খেজুরের প্লেটটা লইয়া সাহাবীদের মধ্যে বন্টন করতে যাইয়া আমার নবীজি আমার একটা খেজুর দিলেন। আমি আমার নবীজির হাত মুবারক থেকে খেজুরটা লইয়া মুখের ভিতরে দিলাম। এত মজা, এত স্বাদ, আমি মনে মনে বলি যদি রসুল আমারে আর একটা দিত। কিন্তু নবীজি খেজুর দিলেন কয়টা? আর আলী মনে মনে কয়, খেজুরের মধ্যে এত স্বাদ, যদি আর একটা খেজুর আমারে দিত। কিন্তু শরমে চায় না, যদি নিজ নবীজি আবার কিছু বইলা ফালায়। হযরতে আলী বলেন, আমি খেজুরটা মুখের মধ্যে দিয়া চাবাইতেছি, এত স্বাদ, এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেছে। আমি তাকায় দেখি গো, ওই যে স্বপ্নে যোগে খেজুর খাইছি, খেজুরের স্বাদ এখনো মুখে লাইগা রইছে। হযরতে বেলাল আজান দিয়া ফেলাইছে, অরিজিনাল আজান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান হয়ে গেছে, হযরতে ওমর মসজিদে আসছে, আমরাও আসছি সুন্নত পইরা। হযরতে ওমরের ইমামতিতে আমরা নামাজ পড়লাম। আল্লাহু আকবার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, হযরতে ওমর নামাজ পড়াইতেছেন, আমরা পিছনে দাঁড়ায় গেলাম। ওনার ইমামতিতে নামাজ চলছে। আল্লাহু আকবার। এক সময় যিনি বকরির রাখাল ছিলেন, এখন ইমামতি করে, দেশ পরিচালনা করে, ছোটখাটো না অর্ধ জাহান। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন ক্ষমতা আল্লাহ দান করছেন, কেমন রুহানি শক্তি আল্লাহ দান করছেন হযরত ওমরকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর ইমামতিতে নামাজ শেষ হইল, সালাম ফিরাই আমাদের দিকে মুখ ঘুরাইয়া বসছে। আমাদের দিকে যখন বসছে গো, তাকায়া দেখি একজন বৃদ্ধা মহিলা বাহিরে প্লেটের মধ্যে খেজুর নিয়ে দাঁড়ায় রয়েছে। এই ওমর, এই নেন খেজুর।
হুজুর আপনি নিজে খান, সাহাবীদের মধ্যে বন্টন করে দেন। হযরত ওমর খেজুর লইয়া মহিলার নিকট থেকে সাহাবীদের মধ্যে বন্টন করতে গিয়ে হযরত আলীরে দিলেন। হযরত আলী বলেন, ঘুমের ঘরে আমি খেজুর খাইয়া যেই মজা পাইছি, এখন এই খেজুরের মধ্যে আমি সেই মজাই পাওয়া শুরু করছি। আমি খেজুরের মধ্যে মজা পাইয়া, খেজুর খাইয়া মজা পাইয়া হাত বাড়াইয়া দে কই ভাইও আমার একটা খেজুর দিবেননি। ওই মুহূর্তে হযরত আলী বলেন, ওমর খেজুরটা বড় স্বাদ লাগছে, মজা লাগছে, আমার একটা দিবেননি? হযরত ওমর কয়, স্বপ্ন যোগে রাসূল তোমারে দিলে আর একটা দিলে আমিও তোমারে দিতাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে নবী তোমারে দুইটা দিলে আমিও তোমারে দুইটা দিতাম। কত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিল হযরত ওমর, কেমন পাওয়ারফুল সাহাবী ছিল। জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে পাইয়া কান্দে আর কয়, যদি আল্লাহ জান্নাতের সার্টিফিকেটটা আমার দিকে ছিনাইয়া নিয়ে যায়, আর যদি আল্লাহ কয় তোমার সারা জীবনের কোনো আমল আমার দরবারে কবুল হয় নাই, সব আমল বরবাদ হয়ে গেছে, তাইলে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য গৈরাইয়া গৈরাইয়া মাটিতে পইরা পইরা কান্দে আর কয়, আল্লাহ ঈমান নামক নিয়ামত দিয়েছো, ছিনাইয়া নিও না। আমল যা করেছে আল্লাহ আমার পক্ষ থেকে আমলগুলো একটু কবুল করে নিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, কার জীবন সফল আর কার জীবন বিফল? জীবন সফল বানায়া কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে যাও। 5 ওয়াক্ত নামাজ পইরা, হালালকে হালাল যাই না, হারাম থেকে বাইচা যদি আমরা আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন কইরা ইসলামের ভিতরে পরিপূর্ণ মুসলমান ঢুইকা আমলগুলো কইরা কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ আমার হায়াতের জীবনের জানাশোনা ছোট বড় গুনাহগুলো মাফ কইরা এক সময় আল্লাহ পিয়ারা বান্দা বানায়া কবরে নিয়ে জান্নাতের ঘোষণা দিয়া দিবেন। এই জন্য মুসলমান, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কয় যারা জান্নাতি হবে এরা সফল কাম হবে, এরা সফল হবে, এরা সাকসেসফুল হবে, এরা হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের জীবনকে আল্লাহ যেন নেক হায়াত বানাইয়া দেয়। আমরা ইবাদত বন্দেগী যা করছি আল্লাহ যেন ইবাদত বন্দেগীগুলো কবুল করিয়া নেয়। গুনাহ যা করেছি প্রতি মুহূর্তে তওবা করে করে ঘুমাইবেন। যেমন হযরতে আলী কেমন নবী ডাক দিয়ে বলে, আলী রে ঘুমাইবার সময় 4000 দিনার সদকা করে ঘুমায়ো, দান করে ঘুমায়ো। সাহাবী ডাক দেয়, নবী গো, যার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, 4000 দিনার দান করে ঘুমাবো কেমনে? আমার নবী ডাক দিয়ে বলেন, ঘুমাইবার সময় 4বার কুল হল্লা পইরো, তোমার আমল নামায় 4000 দিনার সব আল্লাহ পাকের রাস্তায় সদকা করার সব আমল নামায় জমা করে দিবেন। এই জন্য যখন আমরা ঘুমিয়ে যাই তখন রুহগুলো আল্লাহর কবজায় চলে যায়। আল্লাহ পাক আবার হয়তো রুহুটা ফিরাইয়া দেয়, আর না হয় আল্লাহ পাকের দরবার আল্লাহ পাক রাইখা দেয়। ঘুমের ভিতরে মরণ যদি হয়েই যায়, বলা যায় না কার মরণ কখন কোন জায়গাতে কোন সময় চলে আসে। যেন তওবা করিয়া ঘুমানো, আল্লাহর নাম নিয়ে ঘুমানো, ঘুমটারে জীবনের শেষ ঘুম মনে করে ঘুমানোর সময় আল্লাহকে মুসলমান ওই মুহূর্তে একটু স্মরণ কইরা তওবা করে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর গুনাহ করুম না, আল্লাহ আমাকে মাফ করে দাও। কাকুতি মিনতি সহকারে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুব শোনে। আল্লাহ বলেন, বান্দা মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূল বলেন, যারা আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। বিনয় হলে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয়। আমার কথায় কোনো কষ্ট পাইছেন? মনে কোনো দুঃখ নিছেন? তা আমি যেই কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমি সহকারে আপনাদের সকলকে আমল করার তৌফিক দেয়। আমরা বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি।
ভাই বন্ধু সবাই মিলে কবরে শোয়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায়া দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন। ইয়া আল্লাহ পাগল প্রেমিক বান্দা, আয় আল্লাহ আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাত বাড়াইছে, আল্লাহ গো হায়াতের জীবনে কত গুণা করছি রে মাহবুব। ইয়া আল্লাহ জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট গুণা বড় গুণা আলো অন্ধকারে যত গুণা করেছি রে মালিক, অপরাধীর বেশি তোমার দরবারে আমি মুসাফির হাতগুলো বাড়াইয়া দিয়েছি। আল্লাহ মাহফিলটার দিকে তাকায় দেখো না মুরব্বীরা কেমনে হাতগুলো বাড়াইয়া দিয়েছে। আয় আল্লাহ কলিজার টুকরা যুবকেরা হাত বাড়াইছে, মায়ার মালিক ও মায়া করিয়া আমাদের প্রত্যেকের মোনাজাতগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক। জানি না কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ইয়া আল্লাহ কয়েক বছর আগে উত্তরবঙ্গের এক মাহফিলে আল্লাহ দোয়া করতেছি, দোয়ার ভিতর দিয়া তোমার এক বান্দায় মারা গেছে। ইয়া আল্লাহ চিৎকার দিয়া জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে, আর রুহটা ফিরে নাই রে মালিক। জানি না আজকের মাহফিলটা ত্যাগ কইরা ঘরে ফিরতে পারবো না রে মালিক। না জানি মালাকুল মউত কিনারায় দাঁড়ায় আছে। ইয়া আল্লাহ আমি মুসাফিরেরা বুজুর্গ মানুষদের সাথে হাত বাড়াইছি, আলেম ওলামার সাথে হাত বাড়াইছি, শিক্ষিত জ্ঞানী জনদের সাথে হাতগুলো বাড়াইয়া ধরছি। আল্লাহ জীবনের প্রথম এলাকার মধ্যে আসলাম রে বা আল্লাহ। আল্লাহ জানি না হায়াতের জীবনে বাঁচতে আমার বাবাদের সাথে যুবকদের সাথে দেখা হয় কিনা রে বাড়ি। এই বয়সে দেশ বিদেশে কত জায়গায় মোনাজাত করেছি রে আল্লাহ, জানি না কুল মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে আল্লাহ। আজকের মোনাজাতরা ফেরত দিও না রে মালিক, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মোনাজাতগুলো কবুল করিয়া নাও। আল্লাহ পরে নিচে দাঁড়ানো বসা অবস্থা যারা যারা হাতগুলো বাড়াইয়া ধরছে, জানি না কার জানি মা নাই রে মালিক, জানি না কার জানি বাবা নাই রে আল্লাহ। মাহফিলটার চতুর্দিকে বারবার তাকায়া দেখলাম নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই। আল্লাহ কে জানে নিজ হাত দিয়া নিজের বাবারে কবর নামাইছি, জানি না কে জানে রে আল্লাহ নিজের হাত দিয়া নিজের বাবারে কসলে কসলে গোসল দিছে রে আল্লাহ। এরে যুবক জানি না কার আব্বা আম্মার রূহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে, তুমি সন্তানের কাছে দোয়া চাইতেছে রে বাবা। যদি তুই এই মুহূর্তে তোমার চোখ থেকে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ফালাইতে পারো, এই চোখের পানি তোমার এই চোখের পানিটা বিফলে যাবে না রে বাবা। তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে রে ভাই। এই মা 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, ঠিক মতো হাঁটতে পারে নাই, ঠিক মতো হাঁটতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। কত রাত্রে তুমি আর আমি মার পেটে লাত্তি মারছি রে বাবা, কত রাত মার কলিজায় লাথি দিয়া মার ঘুম ভাঙ্গা দিছিলাম রে বাবা। তোমারে শিক্ষিত করতে গিয়া মা টাকা জমায়া নিজে খায় নাই, তোমার পকেটে টাকা ঢুকাই দিছে আর বলছে ভালো বন্ধ খাইও রে বাবা, লেখাপড়া কইরো। আরে বাবার দিকে তাকায়া দেখি ঈদের দিনও বাবার গায়ের জামাটা পুরাতন জামা, সিরা জামা, লুঙ্গিটা পুরান সিরা, স্যান্ডেলগুলো সিরা, কিন্তু তোমারে আব্বা নতুন জামা কিন্না দিছে, নতুন প্যান্ট কিন্না দিছে, লুঙ্গি কিন্না দিছে। ওই বাবার জন্য কি একটু মায়া লাগে না রে যুবক? আজকে যদি এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আব্বা আমার দিতে পারো রে ভাই, আমার মালিক
কুদরতি হাত বাড়াইয়া তোমার চোখের কোনার পানিগুলো নিয়ে কবরে ফেলে দিবে রে ভাই। এই চোখের পানি নিয়ে কবরে যখন ছেড়ে দিবি, কবর থেকে আওয়াজ হবে কিসের পানি, কিসের পানি? এগুলো কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন না, হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়। এই পানিগুলো তোমার সন্তানের চোখের পানি। তোমাদের কথা মনে কইরা চোখে পানি রাখতে পারে নাই, কলিজা ফাইটা পানিগুলো বার হয়েছিল। ওই পানিগুলো তারা মোছে নাই, আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া নিয়ে আসছি, তোমাদের কবরে ছেড়ে দিয়েছি, কবরের আগুনগুলো নিভাইয়া দিয়েছি। জানি না কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে রে বাবা। এ যুবক, এ যুবক, জানি না কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারিয়া আছি। জানি না কার আব্বা আম্মার কবরে বিচ্ছগুলো কামড়াইতেছি। আল্লাহ আজকের মুনাজাতরা কবুল করে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ গো, মুরব্বীদের হাজিরাগুলো তুমি কবল করে নিও, যুবকদের হাজিরাগুলো কবল করে নিও, আমার আলেম ভাইদের হাজিরাগুলো কবুল করে নিও, আমার মা বোনদের হাজিরাগুলো কবুল করিয়া নিও। আল্লাহ মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানাইয়া দিও, যুবকদেরকে হযরতে খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দিও, আমার মাদেরকে বোনদেরকে আল্লাহ মা খাদিজার মতো বানাইয়া দিও, ফাতেমার মতো চরিত্রবান বানাইয়া দিও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করে নিও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে, কেউ মায়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে, যারা কবরে গেছে এদেরকে মাফ করে দিও, যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও, যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ সুস্থ করে দিও, পেরেশানির মধ্যে যারা আছে পেরেশানি দূর করে দিও। আল্লাহ তোমার ঘর মসজিদ আমার ভাইরা বাবারা বড় সুন্দর করে বানাইছি, বাকি জায়গাটা আল্লাহ যা ঝামেলা আছে মুক্ত করে দিও। আল্লাহ রব্বে কারিম এলাকার ঘরে ঘরে শান্তি দিও, রহমত দিও, করুণা দিও, দয়া দিও। এই এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী শোয়া আল্লাহ সবাই রে মাফ করে দিও। আল্লাহ রব্বে কারিম যারা যারা দোয়ার চাইছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নিও, পিছনের মাহফিলগুলো কবুল করে নিও, আজকের মাহফিলটা কবুল করে নিও। আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছে দানগুলো কবুল করে নিও। আল্লাহ তুমি এই বসাগুলো নাজাতের উসিলা বানায়া দিও, যে যেখান থেকে হাজিরা দিয়েছে প্রত্যেকের হাজিরাগুলো কবুল করে নিও। যা চাইলাম যা চাইতে পারলাম না আল্লাহ সব চাওয়া পাওয়াগুলো আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রব্বে কারিম তুমি আমাদেরকে মাফ করে দিও, নেককার বান্দা বান্দী হিসাবে কবুল করে নিও। মোহাব্বতে ওয়াজ শুনলো যারা